গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ওয়ার্ল্ড। পুরনো শপিং ব্যাগ রিইউজ করে কি তৈরি করা যায় আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। শপিং ব্যাগের দুটো আইডিয়া আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথম আইডিয়াটায় এরকম একটা শপিং ব্যাগ আমি নিয়ে নিয়েছি। এবার এই শপিং ব্যাগটাকে কি করছি দেখো, এইভাবে খুলে নিচ্ছি ব্যাগটাকে প্রথমে। তারপর দেখো কিভাবে ফোল্ড করছি। তারপর দেখো ব্যাগের ওপরের দিকটা আর কি এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে নিচ্ছি ফোল্ড করে। এই যে দেখো কিভাবে ফোল্ড করে ভেতর দিকটা ঢুকিয়ে নিচ্ছি। হ্যান্ডেলের দিকটা আর কি ওপরের দিকটা এইভাবে ঢুকিয়ে নিতে হবে প্রথমে। তারপরে এইভাবে হাত দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। এই যে দেখো কিভাবে ভালো দেখাচ্ছি আমি, এইভাবে হাত দিয়ে ভালো করে ব্যাগটাকে এইভাবে চারদিকে সমানভাবে সেট করে বসিয়ে নিতে হবে। এবার দেখো ব্যাগের যে এই পিছনের দিকটা যে দুটো কোণ আছে, এই দুটো কোণকে আমি এই যে দেখো দুটো কোণকে আগে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। দেখো এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি আঙুল দিয়ে এইভাবে কোণকে এইভাবে কোণাকুনি সেলাই করে নিতে হবে। এই যে দেখো সূচ সুতো নিয়ে নিয়েছি, এইভাবে আমি পুরো এই পাশটা আগে সেলাই করে নিচ্ছি। দেখো এই যে এই দুটো কোণকে আগে এইভাবে সেলাই করে নিচ্ছি। কেন সেলাই করছি ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো এইভাবে দুটো কোণ আমি সেলাই করে নিচ্ছি। আগে এই পাশটা করে নেওয়ার পরে একইভাবে ওই দিকটাতেও করে নিতে হবে। দেখো আমার এই পাশটা কিন্তু সেলাই হয়ে গেছে। যেভাবে আমি দেখালাম কোন কোন করে সেলাই করছি, যেরকমভাবে আমি আঙুল দিয়ে তোমাদের দেখালাম সেইভাবে কিন্তু আমি সেলাই করে নিয়েছি একটা সাইড। এবার একইভাবে আরও একটা সাইড সেলাই করতে হবে। দেখো কিভাবে আমি দেখাচ্ছি দেখো এই যে এই পাশটা দেখো কিভাবে ধরে নিচ্ছি আমি। এই যে যেমনভাবে ওই পাশটা করলাম একইভাবে এই পাশটাও সেলাই করে নিতে হবে। এই যে দেখো একইভাবে এই দিকটাও সেলাই করে নিচ্ছি। দেখো কিভাবে সেলাই করছি। এই যে এইভাবে পুরো কোণ বরাবর একটা ট্রায়াঙ্গেল শেপ আসবে, এরকম বরাবর সেলাই করে নিতে হবে সোজাভাবে। এই যে দেখো এইভাবে সেলাই করে নিতে হবে প্রথমে। এই যে এই পাশটাও কিন্তু আমার সেলাই হয়ে গেছে। এবার কি করতে হবে দেখো, ভালোভাবে দেখতে থাকো কি করছি। দেখো এই যে কোণটা আমি সেলাই করলাম ওই কোণটাকে এইভাবে ফোল্ড করে আবার এখানে আরেকটা সেলাই করছি। এই যে দেখো দেখতে পেলে আমি কি দেখাচ্ছি, কিভাবে সেলাই করছি। এই যে কোণটা সেলাই করলাম সেই কোণটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে এইখানটা আবার সেলাই করে দিচ্ছি। দেখো কিভাবে সেলাই করলাম। একইভাবে ওই দিকটাও ওই কোণটাও কিন্তু একইভাবে এইভাবে ভাঁজ করে নিতে হবে। আগে ভাঁজ করে তারপর সেলাই করতে হবে। দেখো আগে তো কোণ দুটোকে ভালোভাবে সেলাই করে নিয়েছি। একটা ট্রায়াঙ্গেল শেপের মতো এসেছিলো দুটো কোণেই ব্যাগের নিচটায় আর কি। এই যে দেখো এবার এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখো কিভাবে দেখাচ্ছি আমি, ভিডিওটা ভালোভাবে স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে সেলাই করছি। এইভাবে ধরে দেখো এইভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এইখানটা এইভাবে সূচ সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। তোমরা চাইলে মেশিনের সাহায্যেও সেলাই করে নিতে পারো, আমি সূচ সুতো দিয়েই সেলাই করছি। এই যে দেখো এখানটাও কিন্তু এইভাবে সেলাই করে নিচ্ছি। তাহলে আমার তলার বেসটা বেশ চওড়া মতো হয়ে যাবে। তলা মানে ব্যাগের নিচটা যে কেমন সরু হয়েছিল সেটা একটা চওড়া মতো শেপ এসে যাবে। তাহলে আমি ভেতরে কিছু রাখলে সেটা ঠিকঠাক সেটভাবে রাখা যাবে। দেখো এই পাশটাও কিন্তু আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। আমার দুটো সাইডই কিন্তু এরকম সেলাই হয়ে গেছে। আগে কোণ দুটো সেলাই করেছি, তারপর ওই কোণ দুটোকে ভাঁজ করে এইরকমভাবে এইভাবে ফোল্ড করে নিয়ে আবার সেলাই করে নিয়েছি। দেখো এবার তলার বেসটা দেখো কতটা চওড়া হলো। এখানে কিছু রাখতে আমার সুবিধা হবে, যার জন্য আমি এইরকমভাবে সেট করে নিয়ে সেলাই করেছি। দেখো কীরকম আমি দেখাচ্ছি কীরকম সেলাইটা হলো। আর তলার বেসটাও যে কতটা চওড়া হলো দেখতেই পাচ্ছ। এই যে দেখো
এইরকমভাবে আমার কিন্তু সেলাই হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো ব্যাগের নিচটা এইরকমভাবে সেলাই করে নিতে হবে আগে, তাহলে দেখতে পাবে যে ভেতরে, ব্যাগের ভেতরে যদি আমি কিছু রাখি তাহলে রাখার জায়গাটা বেশ সুন্দর চওড়া মতো হবে, আর কিছু রাখতে আমার সুবিধা হবে, ঠিকঠাকভাবে বসবে, কিছু রাখলে সেট হয়ে বসবে। দেখো আমার কিন্তু নিচের দিকটা কিরম চওড়া হয়ে গেছে। এবার এরকম একটা স্পঞ্জের এইরকম একটা টুকরো কেটে নিয়েছি আমি। এই যে দেখো স্পঞ্জটা কিন্তু বেশ মোটা। এই যে দেখো এর ভেতর এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি, দেখো তলার বেসটা কেমন সুন্দর শক্ত হয়ে রয়েছে। স্পঞ্জটা কিন্তু একটুও নরম নয়, একদম শক্ত। পুরোনো কার্ডবোর্ডের বক্সের ভেতর থেকে এরকম স্পঞ্জ কিন্তু তোমরা পেয়ে যাবে, যে কার্ডবোর্ডগুলো আমাদের অনলাইনে শপিং করলে দেয় না কার্টুনের মতো, তার মধ্যে কিন্তু এই ধরনের স্পঞ্জ দেয়। এবার ওই স্পঞ্জটাই একটা টুকরো আমি এই ব্যাগের সমান সেট করে কেটে এর মধ্যে বসিয়ে দিয়েছি, তাহলে আমার এর মধ্যে যে কোনো জিনিস রাখলে রাখার সুবিধা হবে, ঠিকঠাক সেট হয়ে বসবে। এবার এখানে তুমি যেমন খুশি জিনিস রাখতে পারো। বাচ্চাদের বই খাতা এদিক ওদিক চারদিকে ছড়িয়ে থাকে, সেগুলো ছড়িয়ে থাকবে না, এর মধ্যে সেট করে রাখতে পারো। এর থেকে বড় সাইজেরও ব্যাগ তৈরি করে নিতে পারবে, তাহলে আরও অনেক কিছু জিনিস ধরবে। আমি এটা কিছুটা ছোট সাইজের ব্যাগ নিয়েছি, এটা আমি রান্নাঘরে জিনিস রাখবার জন্যেই ইউজ করব, তার জন্য এরকম ছোট সাইজ নিয়েছি। দেখো রান্নাঘরে আমাদের এই ধরনের সসের প্যাকেটগুলো যেখানে পড়ে থাকে সেখানে কিন্তু রান্নাঘরে এমনি আঠা হয় তেলের জন্যে, যেখানে যেখানে পড়ে থাকে এইভাবে এরকম ব্যাগের মধ্যে করে যদি আমি এইভাবে রাখি গুছিয়ে, তাহলে কিন্তু চারদিক এলোমেলো হয়ে থাকবে না, একটা জায়গায় গোছানো থাকবে। দেখো আমি কীরমভাবে রাখছি। এই যে দেখো, এছাড়া তোমরা অন্য কিছুও রাখতে পারো। এখানে আবার ঘিয়ের বোতল রেখেছি, এছাড়া সর্ষের তেল, যেমন দেখবে সর্ষের তেল যেখানেই রাখবে সেখানেই কিন্তু একটা অয়েলি ভাব এসে যাবে, যেখানেই রাখো না কেন সেই জায়গাটা যেমন একটা নষ্ট হয়ে যায়। এরম ব্যাগের মধ্যে করে রেখে দেবে। এবার ব্যাগটা নোংরা হলে আবার ওয়াশ করে নিয়ে আবার সেটা ইউজ করতে পারো। দেখো কত সুন্দর হয়েছে এরকম অর্গানাইজারটা। কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এইরকম তেলের বোতলগুলো যদি আমরা এরকম এক জায়গায় সেট করে রাখি, চারদিক কিন্তু আমাদের এলোমেলো হবে না, এক জায়গায় গোছানো থাকবে। এবার দেখো আর একটা কি অর্গানাইজার তৈরি করছি। এবার দেখো আর একটা সেকেন্ড যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে দেখো এরকম একটা টাওয়েল নিয়ে নিয়েছি, টাওয়েলটাকে এইভাবে আমি ভাঁজ করে নিয়েছি। একটা রেক্ট্যাঙ্গেল শেপের আকার এসেছে এরকমভাবে ভাঁজ করার ফলে। এবার দেখো এবার কি করছি, দেখো একটা এরকম মাপেরই এই টাওয়েলটার মাপেরই একটা শপিং ব্যাগ আমি নিয়ে নিচ্ছি। এবার ব্যাগটার প্রথমে আমি কি করছি, এই হ্যান্ডেলটাকে কেটে নিচ্ছি। এই যে দেখো দুটো হ্যান্ডেলই আমি কিন্তু এইভাবে কেটে প্রথমে বাদ দিয়ে দেব। তারপরে এই শপিং ব্যাগটাকে টাওয়েলটার তলায় রেখে এবার চারপাশটা আগে আমাকে দেখে নিতে হবে টাওয়েলটা আর শপিং ব্যাগটা যেন একই মাপের থাকে। এই যে দেখো আমি তলায় এইভাবে বসিয়ে নিয়েছি। এবার বসিয়ে নেওয়ার পর এবার সূচ সুতো দিয়ে চারদিকে এইভাবে সেলাই করে নিতে হবে। 5 মিনিটেই আমার কিন্তু পাপোশ তৈরি হয়ে যাবে। দেখো কত সহজেই কিন্তু একটা সুন্দর পাপোশ তৈরি হয়ে যাবে। এইভাবে সেলাই করে নিতে হবে আগে প্রথমে সূচ সুতো দিয়ে। এই যে দেখো আমি সূচ সুতো নিয়ে নিয়েছি। এবার চারদিকটাই কিন্তু আমি যেভাবে দেখালাম চারদিকেই এইভাবে শপিং ব্যাগ আর টাওয়েল একসঙ্গে ধরে এইভাবে সেলাই করে নিতে হবে আমার কিন্তু, তাহলে পাপোশ তৈরি হয়ে যাবে। দেখো এইভাবে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি চারদিকেই। শপিং ব্যাগ আর টাওয়েল একসঙ্গে ধরে এইভাবে চারদিকে সেলাই করে নেওয়ার পর দেখো আমার কিন্তু পাপোশটা মোটামুটি তৈরি হয়ে গেল। দেখো শপিং ব্যাগ দেওয়ার ফলে আমার কিন্তু পাপোশের তলাটা একদম শক্তপোক্ত মজবুত হয়ে গেছে। আর শপিং ব্যাগটা এমন ধরনের যে স্লিপ খাবে না কখনোই, একদম সেটভাবে
শক্তভাবে বসে থাকবে। এই যে দেখো আমার কিন্তু পাপোশ তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা বলো তোমাদের কোন আইডিয়াটা বেশি ভালো লাগলো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।